নিরাপদতম শহর আমাদের কলকাতা। এনসিআরবি রিপোর্ট, সেই রিপোর্ট কথাই বলছে এই নিয়ে পরপর টানা 4 বার নিরাপদতম শহরে তকমা পেল শহর কলকাতা। এমনকি নারী নিরাপত্তার প্রশ্নে, নারী সুরক্ষার প্রশ্নেও কিন্তু শহর কলকাতার স্থান 3 নম্বরে। কিন্তু কসবা বলুন কিংবা আরজি করে ঘটনার পর সত্যি কি শহর কলকাতা সেফ জায়গা? এই প্রশ্ন আমরা তুলছি না, এই প্রশ্ন তুলছে শহরবাসীর একাংশ। পুজো মিটতেই মিলল সুখবর, ফের দেশের নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা। এই নিয়ে টানা 4র্থবার জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো বা এনসিআরবির সাম্প্রতিক রিপোর্টেও নিরাপদতম শহরের তকমা ধরে রাখল বাংলার রাজধানী। কমপক্ষে 20 লক্ষ জনসংখ্যার 19টি শহরের তথ্য বিশ্লেষণ করে 2023 সালের রিপোর্টটি তৈরি করেছে এনসিআরবি। সেই রিপোর্ট অনুযায়ী প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা কলকাতাতেই সবচেয়ে কম। কলকাতায় প্রতি লাখে অপরাধের সংখ্যা 83.9। উল্লেখযোগ্যভাবে কমেছে মহিলাদের বিরুদ্ধে অপরাধ। 2023 সালে কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঘটেছিল 1746টি, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন। felt safe here, so আমার জন্য ডেফিনেটলি কলকাতা অনেকই নিরাপদ। আমাদের এখানে অনেক সেফ, মেয়েরা অনেক কিছু এতে সেফ থাকতে পারে। এনসিআরবির রিপোর্টকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক শিবির। সোশ্যাল পোস্টে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল নেতারা। যদিও প্রধান বিরোধী দল বিজেপির দাবি, এনসিআরবির কাছে অপরাধের রিপোর্টই পাঠায় না রাজ্য। কেন্দ্র স্বীকার করতে বাধ্য হলো সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এর থেকে বড় গালে রাজনৈতিকভাবে থাপ্পড় বোধহয় বিজেপির জন্য আর কিছু হয় না। পশ্চিমবঙ্গে কলকাতা শহরে কোনো ক্রাইম নেই, পকেটমার নেই, ছিনতাইবাজ নেই, রেপ ফেপ তোবা ওসব কিচ্ছু নেই। আপনি না পাঠালে শূন্যই। এটা যদি মনে হয় সব স্টেটগুলো যদি এটা শুরু করে, তাহলে ভারতবর্ষ দেখা যাবে ভারতবর্ষ অপরাধ শূন্য হয়ে গেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এটা অত্যন্ত ঘৃণার, এবং উনি যে উদাহরণগুলো সেট করে দিয়ে যাচ্ছেন সেগুলো অত্যন্ত লজ্জার। দেখুন, উনি থাকবেন না, কিন্তু ওনার এই পাপ ধুতে ধুতে বহু বছর কেটে যাবে। এটা নিয়ে একটা সিবিআই তদন্ত হওয়া উচিত। গত আগস্টে এই শহরই আরজি করের মতো নৃশংস ধর্ষণ খুনের ঘটনা দেখেছে। চলতি বছর দেখেছে কসবার আইন কলেজের মধ্যে ছাত্রীর গণধর্ষণ। মনে হয় সেফেস্ট সিটি, তাহলে কি আর আজকে অভয়াকাণ্ড ঘটতো? সব কিছুতেই তো জালি চলছে, 2 নম্বরই চলছে, তো এই রিপোর্টটা খুব একটা অথেন্টিক আসবে বলে আমি এক্সপেক্টও করি না। তাই এনসিআরবির রিপোর্টের পরেও নিরাপদতমর তকমা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।